শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। তিনি বলেছেন ইবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ জিনিস যেটাতে ইনক্লুড করে লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা, যা আল্লাহ ভালোবাসবেন আর যে কাজে কথায় মানে যে কোনো কিছুতে আল্লাহ সন্তুষ্ট হবেন। দুইটা এলিমেন্টস এখানে থাকতে হবে, যা আল্লাহ ভালোবাসেন আর যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন। এখন দেখেন প্রত্যেকটা জায়গায় যখন মানুষ একটু সুদ নিয়ে সচেতন হয়েছে যে সুদ খাওয়া হারাম, এটা বুঝে গেছে, ইন্টারেস্ট যতই নাম দেখ মানুষ বুঝে সুদ তো সুদই। তো সবগুলো ব্যাংক এখন দেখবেন যে একটা ইসলামিক উইন্ডো খুলেছে, যে ব্যাংকই হোক কনভেনশনাল যে ব্যাংকই হোক একটা ইসলামিক উইন্ডো থাকে সেখানে। ওয়াই? ওরা আপনার পারসেপশন এখন বুঝছে যে আপনাকে এগুলো সেলফ করতে হবে। আপনি মনে করেন যে সলাতও করছেন, দাড়িও রেখেছেন, সবকিছু করছেন, সুন্নাহ মতো চলার চেষ্টা করছেন, কিন্তু আসলেই কবুল হয়েছে কিনা এটা একমাত্র কে জানেন? আল্লাহ। এই জন্য আমাদেরকে ভয়ে থাকতে হবে কবুল হয়েছে কিনা। অনেক সময় এই প্রশ্নটা আমার কাছে অনেকবার আসে যে আমি জেনারেল লাইনের ছাত্র, আমি চাই দিন শিখতে, আমার দুনিয়াবি পড়ালেখা ভালো লাগে না, আমাকে কিছু নাসিহা করুন। আপনার জন্য নাসিহা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দীন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কথা শোনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানার এবং শিখতে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমাদেরকে কিছু অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, আবার আমরা একটা নির্দিষ্ট সময় পরেই আমরা চলে যাব, কেউ এটাকে বাধা দিতে পারবে না, এবং এই সময়টা থাকবে খুবই সামান্য। আপনি হয়তো আজ থেকে 5 বছর আগে আপনি কেমন ছিলাম এটা যদি একটু চিন্তা করতে চাই, অনেক কিছু রিকল করতে পারবো না। ছোটবেলায় 10-12 বছর আগে কিরকম ছিলাম ওইটাকেও হয়তো আমরা রিকল করতে পারবো না। তো সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আজকে সকালে হয়তো আপনারা সবাই আর্থকুয়েক আপনারা করেছেন, তাই না? অনুভব করেছেন, ভূমিকম্প অনুভব করেছেন। এবং আপনি একটা জিনিস কমনলি দেখবেন, যখনই কোনো ভূমিকম্প হয় তখন দেখবেন সাথে সাথে মানুষ দৌড়ে পালায় এবং তারা বাঁচতে চায়। এটা মানুষের একটা স্বভাবজাত একটা বিষয় যে মানুষ চায় যে সে আরো দীর্ঘক্ষণ সে যাতে বেঁচে থাকে। এই জন্য নিশ্চিত মৃত্যু যেখানে আছে জানে সেখান থেকেও মানুষ কি করতে চায়? পালাতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া এর প্রথম আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাস, মানুষের কাছে কাছাকাছি হচ্ছে, মানুষের জন্য কাছাকাছি হচ্ছে কি? হিসাবুহুম, তাদের হিসাব, ওয়া হুম ফি গাফলাতিন, আর তারা হিডলেসনেসের মধ্যে আছে, এটাকে পাত্তা দিচ্ছে না। আবার কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফি গাফলাতিন, এটুকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শেষ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন কি? মু'রিদুন। আমাদের ইউরিদু মানে হচ্ছে মুখকে ফিরিয়ে নেয়া। একটা হচ্ছে আপনি গাফেল অবস্থায় আছেন, তাহলে কিছু মানুষ গাফেল অবস্থায় আছে, আবার কিছু 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 মানুষ গাফেল সহ সে অবহেলা করছে, সে আখিরাতের জীবনটাকে, আখিরাতে যে হিসেব দিতে হবে সেটা নিয়ে সে অবহেলা করছে। আবার আরেকটা গুণ বলেছে মু'রিদুন, তার কি অবস্থায় আছে? মুখটাকে ফিরিয়ে নিয়েছে, তার মানে ওদিকে দেখতেও চায় না। কিছু মানুষকে আপনি এই জন্য দেখবেন, আপনি যখনই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা বলবেন, তারা তাদের যুক্তিটা বড় করে দিয়ে ওটা থেকে মুখটাকে ফিরিয়ে রাখবে। একটা হচ্ছে আমি মানতে চাই না বা নিজে জানিও না এরকম, আর একটা হচ্ছে আমি কি করছি, মানে মুখটাকে ফিরিয়ে রেখেছি, আমি ওদিকে যাবই না, এই ধরনের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিষয়টা আমাদেরকে জানিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন।
মানুষের জন্য তাদের হিসেবের সময়টা কাছাকাছি আসছে, কিন্তু মানুষ গাফেল অবস্থায় তাদের মুখটাকে কি করে রেখেছে, ফিরিয়ে রেখেছে। আজকে ভূমিকম্প হলে আমরা ভয় পাই, কোথাও আগুন লাগলে আমরা ভয় পাই, দৌড়ে পালাতে চাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। লা মাহালাতা লাহা, এটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই, মৃত্যু থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা দৌড়ে পালাচ্ছ, তোমাদেরকে সেটা পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যে, প্রোটেক্টেড একটা এরিয়ার মধ্যে যদি নিজেদেরকে তুমি আশ্রয় নিয়ে যাও, তারপরও তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে। এই জন্য দেখবেন কোনো ডিসবিলিভার্স, অ্যাগনস্টিক, এথিয়েস্ট, তারা অনেক কিছু দিয়ে আমাদের সাথে দ্বিমত করলো, এক জায়গায় তারা দ্বিমত করে না, সেটা কি? মৃত্যু। এই মৃত্যুকে কেউ আসলে আমরা কি করতে পারবো না, ফেরাই দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো সময় চলে আসবে সেটাকে কেউ এক মুহূর্ত আগেও বাড়াতে পারবে না, পেছাতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে একটি হাদিস, আসলে এই হাদিসটার অনুবাদটা শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন নিয়ে আসছিলেন, সেটা আমাদের জন্য একদম সহজ, সোজা সাপটা একটা দিন। এই দিনটা আমরা নিজেরা কি করে ফেলি, কঠিন করে ফেলি। আমরা যেমন আজকের ঘটনা, একজন ডক্টরের ভিডিও দেখবেন যে ভাইরাল হয়েছে খুব, সবাই এটা শেয়ার দিচ্ছে। ডক্টর কোনো একটা কোয়েশ্চেনের আনসার দিচ্ছিলেন, ওই মুহূর্তে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, তখন উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদা দিচ্ছিলেন তিনি। সুবহানাল্লাহ, এটা ভালো। যিনি এটা শেয়ার করেছেন প্রথম, তিনি আবার লিখছেন যে আমি ছোটবেলা থেকে আমার বাবা আমাকে সবসময় ফজরের সালাতে আমাদের ভাই বোনদেরকে ডেকে দিতেন। আমার ফজরের সালাত মিস হয় না, আলহামদুলিল্লাহ, আমি সালাতটা ঠিকভাবে পড়ি। তিনি বলছেন আমি অত ধর্মকর্ম না করলেও সালাতটা ঠিক রেখেছি। আমাদের সমাজের অধিকাংশ মানুষ ইসলামকে, মানে যেটাকে আমরা ধর্মকর্ম হিসেবে চিনি, এই ধর্মকে আমাদের মানে দৈনন্দিন যে জীবন আছে সেখান থেকে কি করে ফেলেছি, সেপারেট করে ফেলেছি। কিন্তু দিন মানে কি বলেন তো? দিন মানে তো লাইফ স্টাইল। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি যে লাইফ স্টাইল ফলো করছেন, এটাই আপনার দিন। এখন আপনার দিন হইতে পারে ইসলাম, আপনার দিন হইতে পারে গায়রুল ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালু মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে বাছাই করে নেয়, আল্লাহ সেটা কবুল করবেন না। এখন আপনি বলবেন, আপনি মসজিদে গেলে আপনি ইসলাম প্র্যাকটিস করছেন, মসজিদ থেকে বের হয়ে রাষ্ট্র ক্ষমতায় আমরা গেলে এটা করব, অথবা সমাজ নীতি হিসেবে আমরা এটা নিব, অথবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা আরেকটা রুলস ফলো করব। ইসলাম কি এরকম? এরকম না আসলে। ওই যে বললাম, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা জায়গায় আপনার জন্য ইনস্ট্রাকশন রয়েছে। আর এটা যদি আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে করেন, আনতা আলাল ইসলাম, আপনি ইসলামের উপর আছেন। আর আপনি যদি কোনো একটা বিষয়, আরে এটা তো দুনিয়াবি বিষয়, এভাবে করে চিন্তা করে ব্যবসা বাণিজ্য যদি যেতে চান, সেখানেও ইসলামের কিছু কি আছে, গাইডলাইন্স আছে, তাই না? পড়ালেখার ক্ষেত্রে ইসলামিক গাইডেন্স আছে। আমি আপনাকে বলতেছি না যে আপনাকে অবশ্যই মাদ্রাসাই পড়তে হবে, এটা কোনো আলেম কখনো বলে না, কিন্তু বলেছে আজ পর্যন্ত মাদ্রাসায় পড়া ফরজ বলেন। হ্যাঁ, তবে একজন মুসলিম হিসেবে জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবেন, এটা একদম বেসিক জায়গা, ওই নলেজটা গেইন করতে হবে। যাই হোক, তো আমরা কি করি, যে কথা বলার জন্য এত কথা বললাম, আমরা দিন এবং দুনিয়া এই দুটোটাকে আমরা আলাদা করে ফেলি। কিন্তু সাহাবারা কখনোই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দিন এবং দুনিয়াকে কি করতেন না, এইভাবে করে আলাদা করতেন না। ঘুম যাওয়াটাও আপনার ইবাদত হয়ে যায়। আমরা ইবাদত ডেফিনেশনই এই জন্য যেহেতু সেট করতে পারিনি। ওয়ার্শিপ যদি বলি, আমি ওয়ার্শিপ এটা ক্রিশ্চিয়ানিটি থেকে আসছে, তো
তো ওরা মনে করে যে ওই স্যাটারডেতে কোনো একটা দিন ওইখানে গিয়ে কিছুক্ষণ ওরা একটু প্রে করবে, সো দ্যাট ইজ দেয়ার ওয়ার্শিপ। এটা তারা ওয়ার্শিপের একটা ডেফিনেশন সেট করেছে। কিন্তু একটা মুসলিমের লাইফের ঘুমানোটাও তার জন্য কি ইবাদা। এই জন্য ইবাদাকে আপনি যদি ওয়ার্শিপ ট্রান্সলেট করেনও, এটা আসলে পুরোপুরি কি আসে না, মিনিংটা এক্সপ্রেস করতে পারে না। বুঝতে পেরেছে? এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। তিনি বলেছেন ইবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ জিনিস, যেটাতে ইনক্লুড করে লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা, যা আল্লাহ ভালোবাসবেন আর যে কাজে কথায় মানে যে কোনো কিছুতে আল্লাহ সন্তুষ্ট হবেন। দুইটা এলিমেন্টস এখানে থাকতে হবে, যা আল্লাহ ভালোবাসেন আর যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন। বুঝতে পেরেছি কি বলেছি? ইবাদতের সংজ্ঞা তিনি কি বলেছেন, যে ইবাদত হচ্ছে যা আল্লাহ ভালোবাসেন, যেখানে আল্লাহ সন্তুষ্ট হবেন। এই দুইটা এলিমেন্টস থাকতে হবে। এবার তিনি আরো কিছু জায়গা বলেছেন, এই আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হবেন এটা হতে পারে মিনাল আহওয়াল, কথার মাধ্যমে। আপনি ভালো কথা বললেন আল্লাহ খুশি হবেন, আর আপনি খারাপ কথা বললে অসন্তুষ্ট হবেন। তাহলে আপনি ভালো কথা বলবেন কার জন্য? আল্লাহর জন্য। সত্য কথা বলবেন কেন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এটাও আপনার কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। বুঝতে পেরেছে? মিনাল আকওয়াল কথার মাধ্যমে হয়, ওয়াল আফআল কাজের মাধ্যমে হয়। কোন একটা কাজ করলেন, কাউকে সাহায্য করলেন, দান করতে পারেন, সাদাকা করতে পারেন, কারো হেল্প করতে পারেন, কাউকে একটা মানে কাজে আপনি সাহায্য করলেন, সবকিছু আপনি কাজের মাধ্যমে করতে পারেন। সালাত পড়লেন, এটাও কাজের মাধ্যমে হয় ইবাদত। মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরা হতে পারে ওই কাজটা প্রকাশ্য, যেমন আপনি দাঁড়িয়ে রেখেছেন, এটা প্রকাশ্য একটা ইবাদত, দেখা যায়। তো আল্লাহ ভালোবাসেন, এটা আল্লাহকে সন্তুষ্ট হবে। আপনি টাকনুর উপরে প্যান্ট পরেছেন, এটা আপনি দেখা যায়। আবার কিছু কাজ আছে যেটা হচ্ছে হিডেন, ইন্টারনাল বিষয়, হ্যাঁ, আল বাতিনা। যেমন আপনি ইন্টেনশন যে রাখেন, নিয়ত করেন, এটা কোথায় থাকে? অন্তর। আপনি আল্লাহর ব্যাপারে সচেতন, তাকওয়া অবলম্বন করছেন, এই তাকওয়া কোথায় থাকে? অন্তরে। বাইরে থেকে দেখা যায়? এটা দেখা যায় না, বাহ্যিক ভাবে দেখা যায় না। তাহলে এগুলো কি হতে পারে? ইবাদত হতে পারে। ইভেন when you are going to the toilet, that could be your ibadah. যেমন আপনি বাথরুমে যাওয়ার আগেই বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কার ফুটস্টেপ আপনি ফলো করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কার কাছে আশ্রয় চেয়েছেন? আল্লাহর। তাহলে এই কাজটা আপনার কি? ইবাদত। বুঝতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াশরুমে যেতেন বা হাজত পুরো করতে যেতেন, তখন তিনি আমাদেরকে নিষেধ করেছেন আমরা যাতে ডান হাত দিয়ে ওয়াশ না করি। লজ্জাস্থানকে ওয়াশ আমরা যাতে পরিষ্কার যাতে না করি। তাহলে আপনি লেফট হ্যান্ডে যখন, বাম হাতে যখন ওয়াশ হচ্ছেন, সেখানেও আপনি কাকে ফলো করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই কাজটাও কি ইবাদত? আপনি বলছেন এটাও ইবাদত? হ্যাঁ, এটাও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ইন্টারকোর্স করে, তার স্ত্রীর সাথে মিলিত হয়, সেটিও কি ইবাদত। আপনি আল্লাহর কাছে কি বলেন? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। দোয়া করেন না আল্লাহর কাছে? দোয়া করে আপনি স্টার্ট করছেন। এখন এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জৈবিক চাহিদা পূরণ করব, উইংস এন্ড ডিজায়ার ফলো করব, এইটাও কি সাদাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাদাকা বলেছেন, বা এটাও কি সওয়াব হবে? তখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই কাজটা হারাম উপায়ে করতে, তোমার কি গুনাহ হতো না? তখন সাহাবা বললেন যে হ্যাঁ, যে এখন তো তুমি আল্লাহর বিধান অনুসারে করছো, এই জন্য তোমার কি হবে? সওয়াব হবে। তার মানে ওই কাজটাও কি ইবাদত। বুঝতে পারছি? তাহলে আমরা দুনিয়ার এবং দিন এই দুটোকে কি করব না, আলাদা করব না, বরং প্রত্যেকটা কাজ আমার জন্য ইবাদত। এখন আপনি বলবেন আমি যে চাকরি করতে যাই, দুনিয়ার টাকা কামাইতে যাই, এটাও ইবাদত? হ্যাঁ, এটাও ইবাদত। আমরা একটা আয়াত সবাই জানি, সব পুরুষরা আমরা এই আয়াতটা হয়তো মুখস্থ না জানলেও এটার ভাবার্থটা আমরা সবাই জানি।
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে মেয়েদের উপর কর্তৃত্বশীল। সবাই জানি না আমরা, আসেন এটাকে একটু অন্যভাবে বুঝি। একজন নারী বা আপনার পরিবারের যে নারীরা আছে এদের দেখাশোনার দায়িত্ব কার? পুরুষের। তাহলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা দ্বারা এটাও কি উদ্দেশ্য? বুঝতে পেরেছি? তাহলে আমার পরিবার যাতে সচ্ছল থাকে, তারা যাতে মানুষের কাছে হাত না পাতে, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব কাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একজন পুরুষকে। তাহলে একজন পুরুষ যখন চাকরি করতে যাচ্ছে, সেই চাকরি করতে যাওয়াটাও তার জন্য কি ইবাদত। বুঝতে পারছি? এবার আপনি যখন বাজার করতে যাচ্ছেন, এই বাজার করতে যাওয়াটাও কি ইবাদত। তো এইভাবে আমরা জীবনের প্রতিটা কাজ, এমনকি যারা স্টুডেন্ট লাইফে আছে, অনেক সময় এই প্রশ্নটা আমার কাছে অনেকবার আসে যে আমি জেনারেল লাইনের ছাত্র, আমি চাই দিন শিখতে, আমার দুনিয়াবি পড়ালেখা ভালো লাগে না, আমাকে কিছু নাসিহা করুন। আপনার জন্য নাসিহা হচ্ছে, আপনি যেই লাইনে পড়ছেন সেটাকেও আপনি চাইলে কি করতে পারেন? ইবাদতে কনভার্ট করতে পারেন, সাথে সাথে আপনি দিনটাকেও শেখেন। ফর এক্সাম্পল, আপনি ডাক্তারি পড়ছেন বা আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে আছেন, অথবা এই লেভেলের আপনি ফার্স্ট ইয়ারে আছেন। আপনি তখন কি করবেন? নিয়ত রাখবেন যে আমি একজন ডক্টর হব, অথবা আমি একজন ইঞ্জিনিয়ার হব। ঠিক আছে? হয়ে আমি আল্লাহর বান্দাদেরকে সার্ভ করব, আল্লাহর দিনের জন্য সাহায্যকারী হব। উদাহরণ, আপনার মোবাইলে একটা অ্যাপস আছে না আল হাদিস, আর একটা অ্যাপস আছে না বাংলা হাদিস, আর একটা অ্যাপস আছে না কোরআন মাজিদ। এরকম আমি অ্যাপস এর কথা বলেই যেতে পারবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই অ্যাপস এর কথাগুলো আমি আপনাকে লিস্ট আপ করে যেতে পারবো না? করে যেতে পারবো। তাহলে যেই মানুষটা এই অ্যাপসটা বানিয়েছে, তাকে কি কম্পিউটার সায়েন্স শিখতে হয়নি? হয়েছে কিনা? অ্যাপ কিভাবে ডেভেলপ করতে হয় সেটা শিখতে হয়নি? তিনি তার জ্ঞানটাকে কি কাজে লাগিয়েছেন? ভালো কাজে লাগিয়েছেন নাকি লাগেন নাই? লাগিয়েছেন। তো এইভাবেও মানুষকে কি করা যায়? সার্ভ করা যায়। এভাবেও দিনকে কি করা যায়? সার্ভ করা যায়। বুঝতে পেরেছে? সুবহানাল্লাহ। তো একজন ডাক্তার, আপনি মনে করেন এবার ডাক্তারি পড়তেছেন, পড়ার সময় আপনি নিয়ত রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তারা যারা মানুষকে বেশি বেনিফিট দেয় বা বেশি উপকার করে। এরা হচ্ছে আল্লাহর কাছে কি সবচেয়ে প্রিয় মানুষ। তো আপনার নিয়ম থাকবে, আমি যদি মানুষকে বেশি উপকার করি, আমি কার প্রিয় হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমি কি করব? শিখবো। আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়েন, বিজনেস স্টাডিজ পড়েন, আপনি চিন্তা করবেন যে আমি বিজনেসকে এমন একটা মডেল দাঁড় করাবো যেটা হালাল হবে। আপনি ফিনান্সিয়ালি মানুষ যাতে কি হতে পারে? সলভেন্ট হতে পারে, অন্যের কাছ থেকে অমুখাপেক্ষী হতে পারে, আমি ওরকম অপরচুনিটিস ক্রিয়েট করব। আবার আপনি চিন্তা করতে পারেন আমি এমন ব্যাংকিং সিস্টেম চালু করতে চাই যেখানে কি হবে? ইসলামিক প্র্যাকটিসেস থাকবে। বুঝতে পারছি? অথবা এখন দেখেন প্রত্যেকটা জায়গায় যখন মানুষ একটু সুদ নিয়ে সচেতন হয়েছে, যে সুদ খাওয়া হারাম, এটা বুঝে গেছে। ইন্টারেস্ট যতই নাম দেখ, মানুষ বুঝে যে সুদ তো সুদই। তো সবগুলো ব্যাংক এখন দেখবেন যে একটা একটা ইসলামিক উইন্ডো খুলেছে। যেই ব্যাংকই হোক, কনভেনশনাল যেই ব্যাংকই হোক, একটা ইসলামিক উইন্ডো থাকে সেখানে। ওয়াই? ওরা আপনার পারসেপশন এখন বুঝছে যে আপনাকে এভাবে সার্ভ করতে হবে। এখন ওইটাতে না গিয়ে আপনি ধরেন ইসলামিক ব্যাংকিং এও যদি আপনাকে যেতে হয়, তাহলে ইসলামিক মুআমালাত, লেনদেনগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে কিনা। তো আপনি যখন অ্যাকাউন্টিং পড়ছেন, বিজনেস নিয়ে পড়ছেন, ইকোনমিক্স নিয়ে পড়ছেন, আপনি সেখানে এটাকে কিভাবে ইসলামাইজেশন করা যায়, ইসলামাইজেশন না মানে এগুলো তো ইসলামের মধ্যে আছে আসলে, আপনি চিন্তা করবেন যে কিভাবে আমি এই জিনিসটা মানুষের কাছে, ফার্স্ট মেজরিটি পিপল যাতে এটাকে কি করে, প্র্যাকটিস করে, এটাতে আমি কি মানে আমার রোলটা প্লে করতে পারি, আপনি ওটা চিন্তা করবেন। বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটা পড়াও তার জন্য কি হয়ে যাবে? একটা ছাত্রের জন্য ইবাদত হয়ে যাবে। আবার দেখেন, পড়ালেখার মাধ্যমে এখন আপনি নিজেও জানেন যে পড়ালেখা ছাড়া এখন জব সেক্টরে গিয়ে কোনো কি করা যায় না, শাইন করা যায় না। তাহলে আপনি পড়ালেখাটা করবেন নিজে শেখার জন্য, আবার আব্বা আম্মাকে আপনার সার্ভ করতে হবে না, আপনার পরিবারকে সার্ভ করতে হবে না।
তো ওদেরকেও দেখাশোনা করার জন্য এই নিয়তেও যদি পড়েন, তাহলে এই পড়াটাও কি হয়ে যাচ্ছে, আপনার ইবাদত হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি এবার? তাহলে আমরা কখনো দিন এবং দুনিয়া এই দুটোটাকে কি করবো না, সেপারেট করবো না। এটা আমাদের ব্যর্থতা, যারা আমরা ইসলামের আপনাদের সাথে কথা বলি, যে আমরা আপনাদেরকে বুঝাতে পারি নাই যে দিন এবং দুনিয়া দুটোটা সেপারেট না, এটা একই জিনিস, শুধুমাত্র আপনাকে ফলো করতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনকে। বুঝতে পারছি? প্রত্যেকটা খতিব সাহেব প্রত্যেক খুতবার মধ্যে একটা আয়াত কিন্তু সবাই পড়ে। সূরাতুল আহজাবের শেষ দিকের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, বি কনশিয়াস অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর কি বলেছেন? ওয়া কুলু কাওলান সাদীদা, এন্ড সে হোয়াট ইজ ট্রুথ, যেটা সত্য কথা, সঠিক কথা, অ্যাপ্রোপ্রিয়েট কথা, সেটা তোমরা বলো। তাহলে কি হবে? ইসলাহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে শুধরে দিবেন। তারপরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সাকসেসফুল হওয়ার একটা কি দিয়েছেন, সাকসেস ক্রাইটেরিয়া দিয়েছেন, যে কেউ যদি সাকসেসফুল হতে চায়, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চললো জীবনের প্রতিটা মুহূর্তে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে যেন মহা সাফল্য অর্জন করলো। তাহলে কেউ যদি সাকসেসফুল হতে চায়, সে কি করবে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা কথা এবং কাজে সে কি করবে? অনুসরণ করে চলবে। যে হাদিসটা আজকে বলতে চাচ্ছিলাম, সেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যেটি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বর্ণনা করছেন, অর্থাৎ হাদিসে কুদসি, এবং এটি ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনিও এটিকে বর্ণনা করেছেন। সেখানেও পাবেন ইমাম নাওয়াবীর 40 হাদিস, আপনারা এই গ্রন্থ সম্পর্কে অনেকে শুনেছেন, সেখানেও আপনারা পাবেন। আল্লাহু ক্বাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের পরস্পরের প্রতিও তোমরা যে জুলুম করো, সেটাকে আমি কি করেছি? হারাম করেছি তোমাদের জন্য। কোন জুলুম করার নিজের উপর, মানে আল্লাহ জুলুম করেন না কারো প্রতি, এটা আল্লাহ নিশ্চিত করলেন যে আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছেন, এবং তোমাদের মধ্যেও তোমরা একে অন্যের সাথে জুলুম করো, এটাকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পর কি করবে না? জুলুম করবে না। আমাদের সমাজে জুলুম কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। আল্লাহর প্রতিও মানুষ জুলুম করে। আল্লাহর প্রতি জুলুম কি? আল্লাহর কোনো অধিকার, আল্লাহর কোনো হক আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেয়, এটা আল্লাহর প্রতি জুলুম। আর এটাকে আমরা শিরক বলি, অর্থাৎ আল্লাহর নাম গুণাবলী ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ করা, আল্লাহর কোনো অধিকার আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেয়া, এটাকে কি বলি আমরা? শিরক বলি। আর আল্লাহ বলেছেন, লোকমান আলাইহিস সালাম যেমন তার ছেলেকে উপদেশ দিয়ে বলতে গিয়ে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। এরপর হচ্ছে যে জুলুমটা সবচেয়ে বেশি কঠিন, সেটা হচ্ছে একে অন্যের প্রতি কি করা? জুলুম করা। বুঝতে পেরেছি? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মাজলুম এবং আল্লাহর মাঝে আর কোনো কি থাকে না? পর্দা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অথবা ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো। কেন? কারণ মাজলুম এবং আল্লাহর মাঝে কি থাকে না? কোনো। এজন্য কাউকে অন্যায়ভাবে কোনো কিছু করার আগে, কারোর সাথে জুলুম করার আগে আমরা যাতে এটা চিন্তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাযালামু, তোমরা পরস্পর কি করবে না? জুলুম করবে না। এরপর বলছে, ইয়া ইবাদি, আল্লাহ দেখেন কত সুন্দর করে ডাকে, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সকলেই পথভ্রষ্ট, সেই ছাড়া যাকে আমি হেদায়েত দিই। সুবহানাল্লাহ। আপনি একটু যদি চিন্তা করে দেখেন, এই যে আন্ডারস্ট্যান্ডিং, আমি যে আল্লাহকে বুঝতে পারছি, আল্লাহর ইবাদত করতে পারছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানতে চাচ্ছি, আমি আমার নিজের মধ্যে যে এই কথাটা আসছে, এই বুঝটা কি কেউ আমাকে এমনি দিয়ে দিতে পেরেছে নাকি কে দিয়েছেন? আল্লাহ।
এই জন্য মনে রাখবেন, আমরা যাতে কাউকে জাহান্নামী মনে না করি। আমরা অনেক সময় নিজেরা প্র্যাকটিস করতে গিয়ে অন্যদেরকে কি করে করি, যে এরা তো সব পথভ্রষ্ট, এরা সব জাহান্নামী। অটোমেটিক আমি তাদেরকে কিন্তু কি করে ফেলছি, এমন একটা জায়গায় ফেলে দিচ্ছি যে যারা হচ্ছে একদম তুচ্ছ। আর আমরা নিজেদেরকে মনে করছি শয়তানের ক্যারেক্টারিস্টিক্স এর জায়গায় নিয়ে গেছি। আনা খায়রুম মিনহু, শয়তান যেমন বলেছিল যে আমি তার চেয়ে উত্তম। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, তাকে তো আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সো দেয়ারফর আনা খায়রুম মিনহু, আই এম বেটার দেন হিম, আমি তার চেয়ে উত্তম। তো আমরা এখন এই জায়গায় চলে গেছি। কিন্তু আল্লাহ কি বলছেন, কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকজন পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, সে ছাড়া যাকে আমি হিদায়াত দিয়েছি। তাহলে আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ ভালো জানেন কে হিদায়াতের উপর আছে। এজন্য সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে প্রতিবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে বলতে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিকে পরিচালিত করুন। কারণ আমরা কেউ জানি না যে আমরা আসলেই আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। আপনি মনে করেন যে সালাতও করছেন, দাঁড়িয়েও রেখেছেন, সবকিছু করছেন, সুন্নাহ মতো চলার চেষ্টা করছেন, কিন্তু আসলেই কবুল হয়েছে কিনা এটা একমাত্র কে জানেন, আল্লাহ। এই জন্য আমাদেরকে ভয়ে থাকতে হবে কবুল হয়েছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, কিছু বান্দা আল্লাহর এমন আছে তাদেরকে যা দিতে বলা হয়েছে সেটা দেওয়ার পরেও তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, প্রকম্পিত অবস্থায় থাকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুন আল খামর, এরা কি ওই বান্দা যারা মদ খায় তারপর চুরি করে, এরা কি এই বান্দা এই জন্য ভয় পায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হুম ইয়াসাল্লুন ওয়া ইউসাদ্দিকুন ওয়া ইয়াখাফুন আল্লা ইয়াকবালু মিনহুম, তারা সালাতও করে, ওয়া ইয়াসুমুন সিয়ামও করে, ওয়া ইয়াতাসাদ্দাকুন, এবং তারা ওয়া ইয়াসাদ্দিকুন, তারা দান সাদাকাও করে, যাকাত দেয়, এরপরেও তারা ভয় পায় আল্লা ইয়াকবালু মিনহুম, যদি আল্লাহ কবুল না করেন, এটা তারা ভয় পায়। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, কিন্তু সে ছাড়া যাকে আল্লাহ হেদায়েত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে সাহাবাদেরকে ডেকে বলছেন যে তোমরা তো একেবারে জাহান্নামের কিনারায় ছিলা, আলা শাফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আমি তোমাদেরকে এখান থেকে বাঁচিয়েছি। তোমরা সবাই কোথায় ছিলা? জাহান্নামের কিনারায় ছিলা। ফাআনকাযাকুম মিনহা, তোমাদেরকে এটা থেকে আমি বাঁচিয়েছি। আল্লাহ বলছেন যে তোমাদেরকে হেদায়েত আমি দিয়েছি। তো এই জন্য আমরা যাতে গ্রেটফুল হই আল্লাহর প্রতি, যে আল্লাহ তুমি আমাকে বোঝার তৌফিক দিয়েছো। যে ভাইটা বুঝতেছে না তার জন্য দোয়া কর। হয়তো এমন হইতে পারে যে ফ্যামিলি মেম্বার, আপনি একটা জিনিস প্র্যাকটিস করছেন, ফ্যামিলি মেম্বার বুঝতেছে না, বুঝতে পেরেছে, তার জন্য দোয়া করুন। আমার আব্বু আম্মু হয়তো হেদায়েতের উপর আসে নাই, আপনি আসছেন, আপনাকে বুঝতেছে, আপনি আব্বু আম্মুর জন্য দোয়া করেন। আপনার ছোট ভাইটা হয়তো বুঝতেছেন, আপনি ছোট ভাইয়ের জন্য দোয়া করেন। আপনার হয়তো বন্ধু একদম ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনি হেদায়েতে আসার পর সে আপনাকে ডাকতেছে, এই জঙ্গি কি আসছিস, কেমন আসছিস, তোরা তো একটা জঙ্গি জঙ্গি লাগে। আপনি দাঁড়িয়ে রাখার পরে বলছেন তোরা তো বুঝে বুঝে লাগে, নানা কথার থেকে বলছে। আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি তাকে হেদায়েত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন, ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। আল্লাহ কি বলছেন, ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম জাঈউন ইল্লা মান আতআমতুহু, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, সে ছাড়া যাকে আমি খাওয়াই। আপনি হয়তো বলতে পারেন যে এটা আবার বিশাল কি হইলো, মানে আল্লাহ খাওয়াই তাইলেই খাই নালে খাই না, এরকম কি? আসলে আল্লাহই খাওয়া। আপনার হইতে পারে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আপনি অনেক সময় নাও খেতে পারেন। যেমন আপনার মনে করেন যে লিভার সিরোসিস হয়ে গেছে, এখন আপনাকে ডাক্তার অনেকগুলো লিস্ট দিয়ে দিল, এটা খেতে পারবেন না, এটা খেতে পারবেন না, এটা খেতে পারবেন না। ডায়াবেটিস হলো, এটা খেতে পারবেন না, এটা খেতে পারবেন না, এটা খেতে পারবেন না। তারপর আপনার ফ্যাটি লিভার, এটা খেতে পারবেন না, এটা কত ধরনের বিষয় আছে। আপনার মনে করেন এখন স্কিন ডিজিজ হইলো, এটা 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 খেতে পারবেন না, অনেকগুলো লিস্ট চলে আসছে। সব বাদ দিলাম, মনে করেন আপনি সুস্থ। কিছুদিন আগে ফেনীতে একটা বড় বন্যা হয়েছে না, সুস্থ ছিল না মানুষটা, টাকাওয়ালা মানুষ, বাড়ির মধ্যে আটকা পড়েছে, খাবার নাই। আপনি চট্টগ্রাম থেকে সাম্পান নিয়ে ওখানে গেছেন খাবার দেওয়ার জন্য, মনে আছে আপনাদের? সিলেটের মানুষ বড় অন্যায় তারা আক্রান্ত হয়েছিল, টাকা ছিল না ব্যাংকে, তো ব্যাংক ভর্তি টাকা,
খাইতে পেরেছে, মানে খেতে পেরেছে? পারেনি। আল্লাহ বলছেন কুল্লুকুম জায়িউন, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু, সে ছাড়া যাকে আমি খাওয়াই, সে ছাড়া সকলেই ক্ষুধার্ত। তাহলে রাজ্জাক কে? আল্লাহ। ইয়ারযুকু মান ইয়াশা ওয়া ইয়াকদির, তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, যার থেকে ইচ্ছা তার থেকে রিজিকটাকে সংকুচিত করে রাখেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাস্তাতি'মুনি আত'ইমকুম উত'ইমকুম, তোমরা আমার কাছে কি করো? খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব। তার মানে আল্লাহ আমাকে শেখাচ্ছেন, আমার যদি খাবার দরকার হয় আমি কার কাছে চাইবো? আল্লাহর কাছে। বুঝতে পারছি? সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, তোমরা প্রত্যেকে উলঙ্গ, তোমাদের পরার মতো কিছুই নাই, তোমরা প্রত্যেকে উলঙ্গ, ইল্লা মান কাসাউতুহু, সে ছাড়া যাকে আমি পরার তৌফিক দিয়েছি, যাকে আমি কাপড় দিয়েছি সে ছাড়া। তাহলে কাপড়ও দেয় কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় দিই। তাহলে কাপড় লাগলেও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআন ফাস্তাগফিরুনি আগফির লাকুম, হে আমার বান্দারা, তোমরা দিনে এবং রাতে অসংখ্য অগণিত গুনাহ করে থাকো, আর আমি তোমাদের গুনাহ সকল কিছু মাফ করতে থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, তোমরা যদি আমাকে কোনো ক্ষতি করতে চাও, আমাদেরকে কোনো ক্ষতি করতে তোমরা সক্ষম হবে না, এবং আমাকে যদি কোনো উপকারও তুমি করতে চাও, কোনো উপকারও তুমি করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই যদি এক কলবের অধিকারী, এক অন্তরের তাকওয়াবান অন্তরের অধিকারী হয়ে যাও, মানে সবাই তাকওয়াবান তোমরা, তাহলে ওই তাকওয়াবান হয়ে গেল মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, সেই তাকওয়াবান হওয়াতে আমার যে মালিকানা, আমার যে রাজত্ব, সেটাতে এক বিন্দু পরিমাণে কিছু বাড়বে না। তার মানে আমরা যদি সবাই মিলে তাকওয়াবানও হয়ে যাই, আল্লাহর যে মালিকানা আছে, আল্লাহর যে রাজত্ব আছে, সেই রাজত্বের মধ্যে কোনো কিছুই বাড়বে না। এবং তিনি আমাদেরকে আবার স্মরণ করে দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন, হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই যদি একটা নিকৃষ্ট অন্তরের ব্যক্তি হয়ে যাও, প্রত্যেক ব্যক্তি, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, এটা আমার রাজত্ব থেকে বিন্দু পরিমাণে কিছু কমাতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المديات إذا أدخل البحر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে থেকে বর্ণনা করছেন যে আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা সকলে, সকল জিন, সকল ইনসান একই জায়গায়, একই মাঠে যদি আমার কাছে চাইতে থাকো, আর আমি যদি প্রত্যেককে তার যে চাওয়া আছে সে সকল চাওয়া পূর্ণ করে দিই, তাহলে সেটা আমার রাজত্ব থেকে একটা সুই সাগরের মাঝখানে ডুবালে যে পানির ফোঁটা পড়ে, অতটুক পরিমাণও আমার রাজত্ব থেকে কমাতে পারবে না। আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন, মানে এতটুকু কমে যাবে এটা বলেন নাই, বলছে এইটুকু কমাতে পারবে না যদি সবাইকে যার যার চাওয়ার সকল কিছুই পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, মনে রাখবে তোমাদের যে আমলগুলো আছে সেগুলোকে আমি সংরক্ষণ করে রাখছি তোমাদের জন্য।
সুম্মা ওয়াফিকুম ইয়াহা, অতঃপর আমি এই তোমাদের আমলগুলোর প্রতিদান দেব। ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, কেউ যদি তার কল্যাণ পায়, মানে এই আমলগুলো সে দেখতে পায় যে তার ভালো আমলগুলো আছে, এগুলো সংরক্ষিত আছে, সে যদি এটা দেখতে পায় তার আমল নামায় অন দ্য ডে অফ জাজমেন্ট, ফালইহমাদিল্লাহ, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, আর কেউ যদি এর বিপরীত পায়, তার মানে আমল নামায় সব খারাপ কাজে ভরা, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, সে যাতে নিজেকে ছাড়া আর কাউকে দোষারোপ না করে। বুঝতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াফি আরেকটা রিওয়ায়াতে এভাবে আসছে, ইন্নী হারামতু আলা নাফসি যুলমা। তো যাই হোক, এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের প্রত্যেকে পথভ্রষ্ট, সেই ছাড়া যাকে আমি হেদায়েত দিই। তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, শুধুমাত্র সে ছাড়া যাকে আমি খাওয়াই। তোমাদের প্রত্যেকেই উলঙ্গ, শুধুমাত্র সে ছাড়া যাকে আমি পড়াই। এগুলো বলে কিন্তু শেষ করে নেই, বলছে তুমি আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দেবো। তুমি আমার কাছে খাবার চাও, আমি তোমাকে খাবার খাওয়াবো। তুমি আমার কাছে কাপড় চাও, আমি তোমাকে কাপড় দেব। বুঝতে পেরেছি? এবং বলেছেন, তোমরা রাতে এবং দিনে অগণিত অসংখ্য গুনাহ করে থাকো, আর আমি এগুলো সবগুলো মাফ করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। এবং তিনি আমাদেরকে এটাও বলেছেন যে এই যে তোমরা ইবাদত গুলো করবে, এগুলো আমার রাজত্বের মধ্যে কিছু বানাবেও না, আবার তুমি যদি ইবাদত নাও করো, আমার রাজত্ব থেকে কোনো কিছু কমাবেও না। সুবহানাল্লাহ। আসলে এই হাদিসটা যদি আসলে নিজের জীবন আমল করতে পারি, আজকে থেকে যাই করব, যাই বলবো, সব আল্লাহর জন্য হবে, ইবাদতের নিয়ত হবে। এই যে এখানে আসছেন, এটাও ইবাদতের নিয়ত হতে হবে। এবং কোনো কিছু যদি ছেড়ে দেই, সেটাও কার জন্য ছেড়ে দেব? আল্লাহর জন্য ছেড়ে দেব। বুঝতে পারছি? এবং আল্লাহর কাছে সবকিছু চাইবো। হেদায়েত চাইলে আল্লাহর কাছে, রিজিক চাইলে আল্লাহর কাছে, কাপড় লাগলে আল্লাহর কাছে, সুস্থতা চাইলে আল্লাহর কাছে, যা চাইবে আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতেই হয় কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আর যদি সাহায্য চাইতে হয় একমাত্র কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। শেষ করব একটা সূরার অর্থ দিয়ে। আজকে ভূমিকম্প হয়েছে না? এটা থেকে অনেকগুলো শিক্ষা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কঠিন প্রকম্পের সাথে মানে কাঁপতে শুরু করবে। যেমন কাঁপতে শুরু করলে কি হয়? মানুষ দৌড়াইতে থাকে না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী কি করবে? তার ভারকে বের করে দিবে, তার মধ্যে যে ওজনটা আছে সেটাকে সে বের করে সামনে এনে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলে না যে এই ভূমিকম্প হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, সব ভেঙে যাচ্ছে, দৌড়াচ্ছে, তাই না? মানুষ এই কথাটাই বলবে যে হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে, পৃথিবীর কি হচ্ছে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তারপর ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার খবর জানিয়ে দেবে। যেখানে যে কাজটা হয়েছিল, আমরা মনে করি যে আমরা লুকিয়ে ফেলবো, তাই না? কিন্তু যেখানে যে কাজটা হয়েছিল, ওই জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ এই জায়গায় আমার উপরে বসে সে এই কাজটা করছিল, আমার উপর দাঁড়িয়ে এই কাজটা করছিল, আমার উপরে শুয়ে এই কাজটা করছিল। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিয়েছে? আওহায়া লাহা, বলার জন্য তাকে সুযোগ দিয়ে দিয়েছে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসা আশতাতা, সেদিন মানুষকে আনা হবে গ্রুপ ওয়াইজ আসবে, বিলিভার্স, নন বিলিভার্স, মুনাফিক, আলাদা আলাদা গ্রুপে আসবে তারা। সেজন্য ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কেউ যদি একটা ছোট ভালো কাজ করতে করে থাকে, সে সেটা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কেউ যদি একটা ছোট খারাপ কাজ করে, সেও সেদিন সেটা তার আমলনামায় দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ থেকে আমাদেরকে শুধরে যাওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন ভাইয়েরা, প্রত্যেকটা কাজকে মানে আল্লাহর ইবাদতের সাথে কানেক্ট করে দেয়া, আল্লাহর স্মরণে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজকে বলেন না বেশি বেশি করো, কিন্তু একটা কাজ বলেছেন বেশি বেশি করো। উযকুরুল্লাহা যিকরান
কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো যে কোনো কথা কাজে। এই জন্য যখন জ্যামে বসে আছেন, আরে কি জন্য মানুষ সরতেছে না, ট্রাফিক কই, এই দেশে কোনো কিছু নাই, এগুলো না বলে আপনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বুঝতে পারছি? আপনি হা হুতাশ করে সিচুয়েশনকে চেঞ্জ করতে পারবেন না। টেনশন করে আজ পর্যন্ত বলেন তো যে টেনশন করে কোনো একটা মানুষ কোনো কাজ ঠিক করে ফেলছে, এরকম কেউ আছে জীবনে? দেখছেন কাউকে? টেনশন করে কোনো কিছু হবে না। আপনার সিচুয়েশনটার ক্রিয়েটরও কে? আল্লাহ। সো আল্লাহ উইল সি হাউ ইউ রিয়াক্ট, আমি কেমন রিয়াক্ট করতেছি। এই জন্য যেই সিচুয়েশন আসছে না কেন, ইদার ইউ আর ওয়ার্শিপিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর ইউর উইনস আর ডিজায়ার, আর ইউ আর প্লিজিং শাইতান। এই তিনটে স্টেটের বাইরে আর একটা তো যেটা না। হয় আপনি আল্লাহর ওয়ার্শিপ করতেছেন, নয় আপনার উইনস আর ডিজায়ারের ফলোয়ার, আপনি ওইটা ফলো করতেছেন, নয়তো আপনি শয়তানকে হ্যাপি করতেছেন। যেমন গাড়ির সাথে গাড়ি লাগিয়েছে, এখন আপনি কি করেন? গালি দিয়ে দেন না, এই বেটা অমুকের ফুত তমুক, অমুকের ফোয়া তমুকের ফোয়া, এই সেই এগুলো টেগুলো বলে শেষ করে হচ্ছে। কি হয়েছিল? আপনার কিচ্ছু হয় না, আপনার ওটা ঠিক হয়ে যাবে না আসলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য গাড়িতে আছেন, যেখানে আছেন, আল্লাহকে স্মরণ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।